হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চিতই বা দুধে ভেজানো চিতই পিঠা। তাহলে চলুন আজকের ভিডিওর মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি দুধটা জাল করে নিব। এজন্য চুলে আগে থেকে প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1.5 লিটার তরল দুধ। আমি এখানে তরল দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এটা করতে পারেন। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ফ্লেভারের জন্য এতে দিয়ে দিব 3টি দারচিনি আর দিব 3টি সাদা এলাচ। এবারে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব দুধটা ফুটে আসা পর্যন্ত। যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। আর এখানে দুধটা আমি বেশি ঘন করব না, কারণ ঘন দুধে দুধ চিতই ভালো হয় না। ঘন দুধে দুধ চিতই বানালে চিতইয়ের ভিতরে দুধ ঢুকতে পারে না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আপনাদের কারো যদি ঘন দুধে দুধ চিতই ভালো লাগে, সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়টা দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনিটাও নিতে পারেন, তবে দুধ চিতই কিন্তু খেজুরের গুড়টাই বেশি ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন এখানে খেজুরের গুড়টা নেওয়ার। এবারে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে দুধগুলো জাল করে নেব। যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন চুলা আমি অফ করে দেব। আর দেখুন দুধটা আমার প্রায় জাল করা হয়ে গেছে। এবারে আমি চুলাটা অফ করে দেব। এবারে আমি অন্যদিকে চিতইয়ের ব্যাটারটা রেডি করে নিব। এজন্য একটা মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। এবারে এতে দিয়ে দিব 1 টিস্পুন লবণ। আর এই আজকের ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ভাতের ফেনা বা ভাতের মাড়। আর এই মাড়টা দিয়েই আমি আজকের ব্যাটারটাও রেডি করে নেব। আমি অল্প অল্প করে মাড় দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আপনারা চাইলে এখানে মাড়ের পরিবর্তে হালকা কুসুম গরম পানিটাও দিতে পারেন। এবারে এই পর্যায়ে দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবারে ভাজার জন্য আমি চুলাতে চলে যাব। এবারে আমি মাটির প্যানে দিয়ে দিব চিতই ব্যাটারটি। এবারে একটা ঢাকনা দিয়ে দিব পিঠাটা ফুলে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চিতইটা কিন্তু একদম ফুলে উঠেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি বাকি চিতইগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখুন সবগুলো চিতই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর চিতইয়ের অপর সাইডটিও দেখুন কত সুন্দর হয়েছে। আর চিতইগুলো কিন্তু অনেক সফট আর অনেক নরম হয়েছে। এবারে আমি চিতইগুলো দুধে ভিজিয়ে নেব। এভাবে আমি সবগুলো চিতই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এবারে 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চিতইগুলো কিন্তু ফুলে উঠেছে। এবারে একটা বাটিতে তুলে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে দুধ চিতইগুলো। তো ভিউয়ার্স, দেখে নিলেন আমি কত কম সময়ে আর কত সহজভাবে রান্না করে নিলাম এই শীতের স্পেশাল দুধ চিতই। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।